এই ভিডিওটি দেখার পর তুমি আর আগের মানুষ থাকবে না। জীবন বদলানোর জন্য মাত্র 10 মিনিট দাও। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে জীবন তোমার সাথে সুবিচার করছে না? দিনরাত পরিশ্রম করেও সাফল্য আসছে না, নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে পাচ্ছ না? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এটি শুধুমাত্র একটি মোটিভেশনাল ভিডিও নয়, এটি একটি বাস্তবতা যা তোমার চোখ খুলে দেবে। এই ভিডিওটি তোমাকে শেখাবে কিভাবে নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলতে পারো, এমন কিছু সত্য প্রকাশ করবে যা তোমাকে বাধ্য করবে নতুন করে ভাবতে। তুমি যদি আজকের পর থেকে জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চাও, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কেন 95% মানুষ ব্যর্থ হয়? আমরা সবাই সফল হতে চাই, কিন্তু প্রশ্ন হলো, কেন 95% মানুষ সফল হতে পারে না? কেন পৃথিবীর কেবলমাত্র 5% মানুষই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে? কারণ তারা এমন কিছু সত্য জানে যা বাকিরা জানে না। একটি গোপন সত্য হলো, তুমি যা ভাবো তাই তোমার জীবনে হয়। যদি তুমি সারাদিন শুধু সমস্যার কথা ভাবো, দুঃখ কষ্ট নিয়ে ভাবো, তাহলে তোমার জীবন সেইভাবেই চলবে। কিন্তু যদি তুমি সাফল্যের কথা ভাবো, সমাধানের কথা ভাবো, তাহলে তোমার মস্তিষ্ক এমনভাবেই কাজ করবে যাতে তুমি সফল হতে পারো। তাহলে প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করবে? মস্তিষ্কের খেলা যা কেউ তোমাকে শেখাবে না। তোমার মস্তিষ্ক হলো তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু বেশিরভাগ মানুষ এটি ভুলভাবে ব্যবহার করে। আমাদের মস্তিষ্ক এক ধরনের অটোমেটিক প্রোগ্রামিং অনুযায়ী চলে, যা ছোটবেলা থেকে আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। তুমি পারবে না, তোমার ভাগ্যে নেই, সফল হওয়া খুব কঠিন, এইসব ভুল ধারণা আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় এবং আমরা এই ভুলগুলোকে সত্যি মনে করতে থাকি। কিন্তু বাস্তব সত্য হলো, এই প্রোগ্রামিং তোমার নিজের হাতে। তুমি যা চাও তাই সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে তোমার চিন্তাধারা বদলাতে হবে। সফল মানুষদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে, তারা নিজেদের মস্তিষ্ককে সফলতার জন্য প্রশিক্ষিত করে। তারা সমস্যার পরিবর্তে সমাধানের কথা ভাবে, তারা ব্যর্থতার পরিবর্তে শেখার কথা ভাবে। এখন প্রশ্ন, তুমি কি তোমার মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করতে চাও? তাহলে পরবর্তী ধাপে চলো। সফলতার জন্য মাত্র একটি গোপন নিয়ম। সফলতার জন্য অনেক নিয়ম থাকতে পারে, কিন্তু সবচেয়ে শক্তিশালী একটি নিয়ম আছে যা সব বড় বড় উদ্যোক্তা, শিল্পী, বিজ্ঞানী এবং কোটিপতিদের মধ্যে আছে: ধৈর্য, একাগ্রতা, সাফল্য। হয়তো তুমি আজ যা করতে চাইছো সেটি একবারে হবে না, কিন্তু যদি তুমি প্রতিদিন ধৈর্য ধরে কাজ করো, তাহলে তোমার সফলতা নিশ্চিত। সত্যিকারের উদাহরণ, জেকে রাউলিং যখন হ্যারি পটার লিখেছিলেন, তখন 12টি প্রকাশনা সংস্থা তার বই প্রকাশ করতে অস্বীকার করেছিল, কিন্তু সে হাল ছাড়েনি। যদি সে হাল ছেড়ে দিত, তাহলে আজ হ্যারি পটার বিশ্বের অন্যতম জনপ্রিয় বই হতো না। তাহলে প্রশ্ন, তুমি কতটা ধৈর্যশীল? তুমি কি একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেবে, নাকি একবার চেষ্টা করেই সফল না হলে ফিরে যাবে? যদি তুমি সত্যিকারের সফল হতে চাও, তাহলে তোমাকে বারবার চেষ্টা করতে হবে। সফল মানুষের 3টি সাধারণ অভ্যাস। সব সফল মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যা তাদের বাকিদের থেকে আলাদা করে। এই 3টি অভ্যাস যদি তুমি প্রতিদিন অনুসরণ করো, তাহলে তোমার জীবন বদলে যাবে। 1, প্রতিদিন 1% ভালো হও। তুমি যদি প্রতিদিন 1% ভালো হও, তাহলে 1 বছরে 37 গুণ উন্নতি করবে। এটি হলো কাইজেন রুল, যা বড় বড় উদ্যোক্তারা অনুসরণ করে। 2, নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করো। তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ? যদি তোমার আশেপাশের মানুষরা সব সময় নেতিবাচক কথা বলে, তাহলে তোমার জীবনও নেতিবাচক হয়ে যাবে। সফল হতে হলে তোমাকে সফল মানুষদের সঙ্গ নিতে হবে। 3, অভ্যাসের শক্তি বুঝতে হবে। তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। প্রতিদিন যদি তুমি 10 মিনিট করে সঠিক কিছু শিখো, তাহলে 1 বছরে তুমি এমন কিছু জ্ঞান অর্জন করবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও। এখন প্রশ্ন, তুমি কি সত্যি তোমার জীবন বদলাতে চাও, নাকি শুধু স্বপ্ন দেখে যাবে? তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও, তাহলে এখনই সিদ্ধান্ত নাও। তোমার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ এখনই নাও। কমেন্টে লিখো, আমি বদলাতে চাই, আর নিজেকে চ্যালেঞ্জ করো। ভিডিওটি শেয়ার করো, কারণ এই সত্য কথা সবাইকে জানা দরকার। এই মুহূর্তটি হলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি কি প্রস্তুত?
বাস্তবে পরিবর্তন আনার শক্তিশালী কৌশল। তুমি যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাও, তাহলে শুধু মোটিভেশনের ওপর নির্ভর করলে হবে না। কারণ মোটিভেশন সাময়িক। তুমি আজ মোটিভেটেড হলেও কয়েকদিন পর আবার আগের জায়গায় ফিরে যেতে পারো। তাই শুধু অনুপ্রেরণা নয়, চাই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার মানসিকতা এবং সেটার জন্য সঠিক কৌশল। এখন আমরা সেই শক্তিশালী কৌশলগুলো দেখব যা প্রতিটি সফল মানুষ বাস্তবে অনুসরণ করে, আর যা তোমার জীবনকে একেবারে বদলে দিতে পারে। চিন্তা থেকে বাস্তবতা, কিভাবে সত্যি সফল হওয়া যায়। অনেক মানুষ ভাবে, আমি সফল হতে চাই, কিন্তু কিভাবে তারা জানে না। কেবল চাওয়া যথেষ্ট নয়, তার জন্য দরকার নির্দিষ্ট পরিকল্পনা ও অ্যাকশন। সফল হওয়ার তিনটি স্তম্ভ। এক, সঠিক মানসিকতা তৈরি করো। মনে রাখো, তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। দুই, একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করো। তোমার লক্ষ্য অস্পষ্ট হলে তুমি কোথাও পৌঁছাতে পারবে না। তিন, ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নাও। সফল মানুষরা একদিনে সফল হয়নি, তারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছে। এখন প্রশ্ন, তুমি কি এই তিনটি স্তম্ভ অনুসরণ করছো? সঠিক পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব নয়। তুমি কি জানো, 90% মানুষ জীবনে সাফল্য পায় না, কারণ তাদের কোনো পরিকল্পনা নেই। তাদের চিন্তাভাবনা এই রকম হয়, একদিন বড় কিছু করব, যদি সুযোগ পাই তাহলে করব, ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। এগুলো সব সেলফ নেগেটিভ চিন্তা, অর্থাৎ এমন চিন্তা ভাবনা যা তোমাকে কিছুই করতে দেবে না। তাহলে কি করতে হবে? সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করো। কেবল সফল হতে চাই বললে হবে না। তুমি কি করতে চাও, কতদিনের মধ্যে করতে চাও, সেটা নির্দিষ্ট করো। একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করো। তুমি যদি আজ থেকে 6 মাস পর একটা দক্ষতা শিখে চাকরি পেতে চাও, তাহলে প্রতিদিন কত ঘন্টা শিখবে সেটা ঠিক করো। নিজের উন্নতি ট্র্যাক করো। তোমার অগ্রগতি দেখা দরকার, না হলে তুমি নিজেও বুঝতে পারবে না তুমি কতটা এগিয়ে গেছো। প্র্যাকটিক্যাল টাস্ক, এই মুহূর্তে কাগজে লিখো, তোমার পরবর্তী 6 মাসের লক্ষ্য কি। আগামী 6 মাসে আমি অর্জন করব এবং প্রতিদিন কাজ করব। এটি লিখে নিজের সামনে রাখো। এটি তোমাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। ভয়কে জয় করো। সুযোগ তোমার দরজায় আসবে। একটা কঠিন সত্য, ভয় হলো তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি কি জানো, 80% মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ তারা ভয়ের কারণে কোনো অ্যাকশন নেয় না। ভয়ের কারণ, আমি যদি ব্যর্থ হই, লোকে কি বলবে, আমি কি সত্যি পারব। ভয়কে কিভাবে জয় করবে? প্রথম ধাপ, নিজেকে প্রশ্ন করো, যদি আমি ব্যর্থ হই, তাহলে সবচেয়ে খারাপ কি হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সেটি খুবই ছোট বিষয়। দ্বিতীয় ধাপ, প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে একটু ভয় দেখায়। ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস বাড়বে। তৃতীয় ধাপ, যারা ইতিমধ্যেই সফল হয়েছে তাদের দেখো, বুঝতে পারবে তারাও তোমার মতোই ছিল, কিন্তু তারা ভয়কে জয় করেছে। সফল হতে চাইলে তোমাকে তোমার ভয়কে জয় করতেই হবে। সময় নষ্ট করা বন্ধ করো, নয়তো জীবন নষ্ট হয়ে যাবে। একটি অবিশ্বাস্য তথ্য, একজন মানুষ প্রতিদিন গড়ে 3-4 ঘন্টা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে। এক বছরে এটি হয় প্রায় 12,000 ঘন্টা, যা 50 দিন। তাহলে ভাবো, তুমি যদি এই সময় সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে এক বছরে কি অর্জন করতে পারবে। সময় নষ্ট করার সাধারণ অভ্যাস, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, সারাদিন অন্যদের সমালোচনা করা, অন্যের জীবনে মনোযোগ দেওয়া, নিজের জীবন নিয়ে না ভাবা, শুধু স্বপ্ন দেখা কিন্তু কোনো কাজ না করা। সময় ব্যবস্থাপনার সঠিক কৌশল, এক, প্রতিদিন 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করো। কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ ফোকাসে কাজ করো। 2, প্রায়োরিটি সেট করো। তোমার জীবনে কোন কাজগুলো গুরুত্বপূর্ণ সেটি ঠিক করো। 3, নো ডিস্ট্রাকশন জোন তৈরি করো। কাজের সময় ফোন বন্ধ রাখো, সোশ্যাল মিডিয়া অফ রাখো। একটা সত্য মনে রেখো, তুমি সময়কে কন্ট্রোল না করলে সময় তোমাকে কন্ট্রোল করবে। সফল মানুষদের 5টি গোপন অভ্যাস। প্রতিটি সফল মানুষের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে। এই 5টি অভ্যাস যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি নিশ্চিতভাবে সফল হবে। 1, প্রতিদিন শেখার অভ্যাস। সফল মানুষরা প্রতিদিন নতুন কিছু শেখে। 2, সকালে দ্রুত ঘুম থেকে ওঠা, তারা অন্যদের চেয়ে আগে উঠে দিন শুরু করে। 3, তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে, তারা জানে ঠিক কি করতে হবে। 4, তারা নেতিবাচক মানুষদের এড়িয়ে চলে।
তারা শুধু ইতিবাচক